আল্লাহ তোমার কবর খান জাহান্নাম বানাইবা। নাউযু বিল্লাহ। এখন আমরা চুলোর যে ডিজাইন আছে, স্টাইল আছে, সেলুনও গেলে সেলুনে চুল কাটরা নাফিতে কাগজ যখন বার করিয়া দিয়া হয়, ও স্টাইলে নাকি স্টাইল? ও ভাইয়ে চাইব যে স্টাইলে মোবাইল তারে আগে দেখায় বালা একজন সেলিব্রিটি দেখাইব, ও স্টাইল বার করিয়া দে। ওলা নি ভাই, ও অবস্থায় বার করিয়া দে, যেগুলার কারণে মানুষে আজকে যুব সমাজের মাথা বা চাইতে হতে। ওবাদি উন্দুরে খারা, ওবা বাদুরে খারা, করে দি তেল চুরে খারা, মাঝখানো কুত্তার লেঙ্গুর হতো গেছা জমাইয়া থোয়া, আর ঠাউনে দিয়ে আঠিলে আস্তা মাথা দিতার আমার বলেন। ও আড়ুয়া না হাগল না ছাগল কিছু বুঝা যায়। অথচ জনাবে নবী করিম সাল্লাল্লাহু দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। নবী বলেন, যদি তুমি মুসলমানে দুনিয়ার জমিনে কোন নেতারে তোমার সেলিব্রিটি মনে করিয়া তোমার লাইফ রে বরবাদ করো, কোন খেলোয়াড় ফলো করিয়া, কোন রাজনীতিবিদরে ফলো করিয়া তোমার লাইফ আর জীবনটা তুমি পরিবর্তন করিলাও, অর্থাৎ জীবনে নামাজ পড়ো না, রোজা রাখো না, একজন গায়করে অনুসরণ করিয়া, একজন গায়করে তোমার সেলিব্রিটি বানাইয়া যদি তুমিও সিঙ্গার জমিনের মধ্যে হয়ে যাও, তুমিও গান গাইবার ইচ্ছা তোমার দিলের মধ্যে তুমি জাগাইলাও, কিয়ামতের ময়দানে ওই নাফরমানটারে যদি আল্লাহ জাহান্নামের মধ্যে দিলেন, আমি নবী হইয়া তার লগে তোমার হাসর করিয়া আল্লাহ তোমার কিয়ামতের দিন জাহান্নাম দিবা। নাউযু বিল্লাহ। হে যুব সমাজ ভাইরা, দুনিয়ার জমিনের মধ্যে যত যুবকে টিকটকার নাটক বানায়, শর্ট ভিডিও গুলা বানায়, জমিনের মধ্যে গান বানাইয়া ফেসবুকের মধ্যে কমেন্টস আর শেয়ার জমিনের মধ্যে তুমি করিয়া যারায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, গান বাজনা হুনা একদম সমস্ত মুসলমানের লাগি গুনাহ কবিরা হারাম। ও গুনাহ কবিরা লইয়া কোন মুসলমান যদি জমিন থেকে চলে যায়, আল্লাহ ওই মুসলমানের কবরতে জাহান্নাম বানাইয়া দিবা। নাউযু বিল্লাহ। জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, জমিনে তুমি যারে ফলো করবা, যারে তুমি সেলিব্রিটি বানাইবা, যারে অনুসরণ করিয়া তোমার লাইফে তুমি চেঞ্জ করিয়া চলাফেরা করবা, যদি একজন আলিমরে অনুসরণ করিয়া তোমার লাইফে তুমি যদি বানাও, তোমার জীবনটা যদি তুমি জমিনের মধ্যে পরিবর্তন করো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কইয়া দিয়া, যদি একজন আলিমরে অনুসরণ করিয়া তোমার লাইফ আর তোমার জীবনটা যদি তুমি জমিনের মধ্যে পরিবর্তন করো, কিয়ামতের ময়দানে ও আলিম যদি জান্নাতের মধ্যে যায়, আমি নবী তান করে করে তোমার জান্নাত দেওয়াইমু। সুবহানাল্লাহ। এখন জমিনে যদি কোনো মুসলমানে কোনো বেঈমান নাফরমানকে ফলো করিয়া তোমার দিনতে গিরে তুমি বানাও, দাড়ির মধ্যে যদি বেলেট লাগাইয়া সমস্ত দাড়িটা যদি হানি সিংহ স্টাইলে তোমার মুখের মধ্যে তুমি দাড়ি রাখো, অক্ষয় কুমার স্টাইলে যদি তোমার মাথার চুলটা তুমি পরিবর্তন করো রে যুবক, সারা দুনিয়ার আলিম হলে তোমার কবরস্থানের মধ্যে গিয়াও যদি দোয়া করিন না কেন, আর তোমার মাথার মধ্যে বেঈমান স্টাইলে যদি তোমার মাথার মধ্যে চুল ভাবা যায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আল্লাহ তোমার কবর খান জাহান্নাম বানাইবা। নাউযু বিল্লাহ। এখন আমরা চুলোর যে ডিজাইন আছে, স্টাইল আছে, সেলুনও গেলে সেলুনে চুল কাটরা নাফিতে কাগজ যখন বার করিয়া দিয়া হয়, ও স্টাইলে নাকি স্টাইল? ও ভাইয়ে চাইব যে স্টাইলে মোবাইল তারে আগে দেখায় বালা একজন সেলিব্রিটি দেখাইব, ও স্টাইল বার করিয়া দে। ওলা নি ভাই, ও অবস্থায় বার করিয়া দে, যেগুলার কারণে মানুষে আজকে যুব সমাজের মাথা বা চাইতে হতে। ওবাদি উন্দুরে খারা, ওবা বাদুরে খারা, করে দি তেল চুরে খারা, মাঝখানো কুত্তার লেঙ্গুর হতো গেছা জমাইয়া থোয়া, আর ঠাউনে দিয়ে আঠিলে আস্তা মাথা দিতার আমার বলেন। ও আড়ুয়া না হাগল না ছাগল কিছু বুঝা যায়। অথচ জনাবে নবী করিম
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় النساء حبالة الشيطان الشباب شعبة من الجنون أو كما قال عليه الصلاة والسلام আমি নবী হইয়া দিয়ার কোন যুবক হল কোন পুরুষ হল যখন শাবালক হয়ে যায় ওরা যখন বালিগ হয়ে যায় বিবাহের উপযুক্ত বয়স্ক হয়ে যায় আমি নবী হইয়ার এদের লাইফটা বড় পাগলের লাইফ হয়ে যায় এরা মেন্টাল হয়ে যায় অগনবে কোন মেন্টাল ওরা কি রাস্তার মধ্যে দৌড়াইবো পাগলের লাহান ঘোরাফেরা করব নবী বলেন কখনো না এরা যৌনতার চাহিদা মিটানোর লাগি পাগল হয়ে জীব গিয়া কোন নারী জাতির পিছনে দৌড়াদৌড়ি করব কোন বেশ্যাখানার পিছনে দৌড়াদৌড়ি করব কোন সময় দেখবা কোন বেহায়া নারী জাতির পিছনে দৌড়াদৌড়ি করে আমি নবী হইয়া এই জাতর মেন্টাল ডে তুমি মেন্টাল খানার মধ্যে প্রবেশ না করাইয়া ওরে যদি লাগাম লাগাইতে চাও আমি নবী তোমারে কইয়া দিয়ার তুমি তোমার ছেলের সময় মতো বিবাহের প্রস্তাব ব্যবস্থা করিয়া দিও দেখবা তোমার ছেলে জীবনে গুনাহ করতো না সুবহানাল্লাহ অন্য হাদিসের মধ্যে নবী বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মুমিনের লাগি দুনিয়া হইলো জেলখানা আর ও মুসলমানের লাগি দুনিয়া তাহলো জান্নাতের বালাখানা একজন মুসলমানে দুনিয়ার জমিনের মধ্যে তার জমিনখানের মধ্যে যেটা মনে হয় তা করতে পারবো তুমি মুসলমানে দেখিয়ে তারে তুমি ফলো করিও না তুমি মুসলমানে দেখিয়ে তারে তুমি জমিনের মধ্যে অনুসরণ করিও না কারণ মুমিনের লাগি তো এই জমিন খানটা জেলখানা একজন মানুষ যখন জেলের মধ্যে বন্দী হয় একজন মানুষের যখন জেলের মধ্যে কোনো মানুষে বন্দী করিয়া রাখে জেলখানার মধ্যে যখন মানুষ জমিন শান্তিতে থাকে না হর লাইনে তারে যখন বন্ধ করে দেওয়া হয় তুমি এক মুমিনে সুদ থাকি তোমার ইমানকে বাঁচাও তুমি এক মুমিনে গান বাজনা থাকি তোমার জীবনকে বাঁচাও তুমি এক মুমিনে ফরর নিন্দা থাকি তোমার লাইফে তুমি জমিনের মধ্যে বাঁচাও ফরর গীবত থাকি তোমার জিহ্বারে জমিনের মধ্যে তুমি বাঁচাও আমি নবী কইয়ার জেলখানার মধ্যে যদি তুমি সঠিক লাইনে চলতে পারো কিয়ামতের ময়দানে আল্লাহ তোমারে বিনা হিসাবে জান্নাত দিবা সুবহানাল্লাহ এর লাগি নিজের লাইফে নিজে পরিবর্তন করা লাগে নিজের জীবনকে নিজে পরিবর্তন করা লাগে আমার দোস্ত হল আমার বুজুর্গ হল আমি আপনাদের সামনে পড়েছিলাম মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাদ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ فعسى أولئك أن يكونوا من المهتدين আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন দুনিয়ার জমিন ওই সমস্ত মানুষ আল্লাহর ঘর মসজিদের রক্ষণাবেক্ষণ করব আল্লাহর ঘরের দায়িত্ব আর জিম্মাদারি আদায় করিয়া যাইব যারা দুনিয়ার জমিনের মধ্যে মসজিদে বানাইবা মসজিদের হেফাজতের লাগি যারা তৈয়ারি হইবা এদের মধ্যে আমি আল্লাহ পাঁচটা সিফত দেখতে পাইমু এক নম্বর মান আমানা বিল্লাহ আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা কইয়া দিয়ার যত মানুষে মসজিদের হেফাজতের জিম্মাদারি তোমার মধ্যে তুমি লইবাই মসজিদের তামিরের জিম্মাদারি তুমি লইবাই আমি আল্লাহ কইয়া দিয়ার সর্বপ্রথম তোমার মধ্যে আমি আল্লাহ গুণ পাইমু তুমি আমি আল্লাহর এক আল্লাহ বলিয়া তুমি স্বীকার করবাই সুবহানাল্লাহ